الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء إلى آخر الحديث. معزز و محترم علماء کرام، তলাবায়ে ইজাম, সর্বস্তরের দিনদার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার মেহেরবানি, বিশেষ মেহেরবানি যে আমরা এই খালেস দ্বীনী কওমি দেওবন্দি মাদ্রাসার শেষ বছরের যে মাহফিল দোয়া, তার মধ্যে শরীক হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাগুলো যে কত জরুরি, ইলম কত জরুরি। মানুষ যখন দুনিয়া আসে তো শরীয়তের মাসআলা হলো আগে তার ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া হবে। কানের রাস্তা দিয়ে তাওহীদ রিসালাত তার কলবে ঢুকাই দেওয়া হবে প্রথম দিন দুনিয়া আসার পরপরই। এরপরে মায়ের দুধ দেওয়া হবে। এই যে তরতিব রাখা হয়েছে শরীয়তে, এর মধ্যে বিশাল এক ইঙ্গিত আছে যে ইলম বা রুহানি খোরাক যেটা, এটার আহমিয়ত, এটা কত জরুরি, এটা সবার আগে। জিসমানি খোরাক 2 নম্বরে। এই আহমিয়ত আমাদের জেনে আনার জন্য, বসানোর জন্য এই তরতিব রাখা হয়েছে। এই জন্য ইলমকে ফরজ করে দেওয়া হয়েছে। তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। মিশকাত আদালত বলছে, এই হাদিস অনেক সনদে আসছে, কুলকে কুল জয়ীফ, সব জয়ীফ মিলে হাসান লি গায়রি তো হয়েছে। এর দ্বারাও ফরজ সাবিত করা যায়। ওনাদের সামনে হয়তো আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কিতাব ছিল না সম্ভবত। আমাদের ইমাম সাহেবের কিতাবে তো এই হাদিস পুরা সহিহ, সহিলি জাতি, এটা হলো জয়ীফ না, সহিহ। ফরজ করে দেওয়া হয়েছে, কারোর জন্য মাফ করা হয় নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাব বানাইছেন, বাবু তানাউফ ফিল ইলম। যারা রুজি রোজগারের কারণে ব্যস্ত, শিখার টাইম নেই, ছোটকালে বাপ মা শিখায় নাই, তারা তানাউফ করবে, কিন্তু ইলম থেকে মাহরুম থাকতে পারবে না। তানাউফ কি জিনিস? 2 জনে মিলে দ্বীনী বন্ধু বানানো। কি শর্ত থাকবে? আজকে তুমি যাইবা ইলম শিখতে, আমি যাইব হালাল রিজিক উপার্জন করতে। রাত্রে 2 জন একসাথে হয়ে উনি কি শিখে আসলো, ওই যে হালাল রিজিকের জন্য গেছিল, তাকে তাকরার করাই দিবে। পরের দিন হবে আর উল্টা, হালাল রিজিক ওলা ইলম শিখতে যাবে, আর যে গতকাল ইলম শিখতে গেছিল সে হালাল রিজিকের জন্য যাবে। কিন্তু ঈশার নামাজ একসাথে পড়ে তাকরার করে, এরা শিখে আসছে,
ওরে শিখাই দেবেন। খোদ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এইভাবে এলেম শিখছেন। যার এলেম সম্পর্কে বুখারীতে আসছে যে হুজুরকে এক পেয়ালা দুধ দেওয়া হয়েছে, হুজুর এই দুধ খেয়ে বাকিটা হয়তো ওমরকে দিচ্ছেন রাদিয়াল্লাহু তাআলা। ওখানে বলল হুজুরের কি তাবিল? বলেন এলম। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা তানাউব করে করে এলেম শিখছেন এবং এত জবরদস্ত এলেম আল্লাহ তাআলা ওনাকে নসিব করছেন। কত জরুরি, এটা সবার চলাই সম্ভব পান না। হ্যাঁ, সবার জন্য মাওলানা মুফতি হব ফরজে আইন না, ফরজে কিফায়া, কিন্তু একটা নিসাব থাকতে হবে ফরজে আইন, সবার জন্য বাধ্যতামূলক, যেখানে আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত, দাওয়াত, এই 5-6টা বিষয় থাকবে। এই নিসাবের কিছু মাদ্রাসার দরকার ছিল, যারা বেশি পড়তে পারে না তারা অন্তত ফরজ এলেমটুক নিয়ে যাক। আজকাল আমাদের নিসাবে এরকম যে আকায়েদের কিতাব দিচ্ছে শেষের দিকে, একটা ছেলে কাফিয়া পড়ে চলে গেল, হ্যাঁ আকায়েদ সম্পর্কে কিছু জানতে পারলো না, 5 বছর লাগাইল উস্তাদদের সাথে, আকায়েদ জানে না। যেহেতু এটা একটা লং নিসাব, সেই সময় তো এটা ঠিকই আছে, কিন্তু জরুরত তাকাজা করে এমন একটা নিসাবের যারা আর্থিক কারণে, যে কোনো কারণে মেধা নেই, তারা বেশি পড়তে পারবে না, এদের জন্য একটা নিসাব থাকা ওলামায়ে কেরামের গৌর করা দরকার। তো এই এলেম এক তো নিজের জন্য জরুরি, এলেমটা হলো লাইট, দুনিয়া হলো অন্ধকার। এই অন্ধকারে চলতে গেলে হয় লাইট থাকতে হবে, আর না হয়তো আর এক লাইটওয়ালার সাথে চলতে হবে, যে 3 নম্বরে যাবে সে গর্তের মধ্যে পড়বে। সে আলেম হয় নাই, কোন আলেমের সাথে ওঠা বসাও নেই, যা করবে শরীয়তে প্রত্যেকটা জায়গায় এলেন। আপনি কথা বলতেছেন, এই কথাটা জায়েজ না না জায়েজ, প্রত্যেকটা কথা আপনি এটা তাকাইতেছেন, এখানে তাকানো জায়েজ না না জায়েজ। আপনি একটা আওয়াজ শুনতেছেন, এই আওয়াজটা শোনা জায়েজ না না জায়েজ। আপনি একটা কল্পনা করতেছেন, এই কল্পনা করা জায়েজ না না জায়েজ। সার কথা আপনি যা করবেন ওইখানে মসলা আছে। কারণ তার কাছে যদি এলেম না থাকে, সে পদে পদে গুনাহ করতে থাকবে, আল্লাহর নাফরমানি করতে থাকবে, কিন্তু সে বুঝবে না আমি গুনাহ করতেছি। হয় এলেম শিখতে হবে, না হয় ওলামায়ে কেরামের সাথে ওঠা বসা করতে হবে। 3 নম্বর কোন রাস্তা নেই, 3 নম্বর কোন রাস্তা নেই। অনেক ভাই তবলিগে সময় লাগায়, আমি তাদেরকেও বলি খুব ভালো, খুব জরুরি, কিন্তু আপনাকে ওই সাথে সাথে ওলামাদের সোহবতে আসতে হবে। তবলিগগুলো তো বলে যায় যেটা প্রাথমিক মেহনত আপনাকে দিনের সাথে জুড়ে দিলাম, এখন কিভাবে আগে বাড়বেন এর জন্য ওলামায়ে কেরামের কাছে আসেন, আসে নুরানি পদ্ধতিতে কোরআন সহি করেন, তারপরে আপনি দাওয়াতুল হকের নামাজের মস্ত করেন, কোন মুফতির কাছে দেয় আপনার ব্যবসা বাণিজ্য হালাল কিনা তাকিদ করেন, আপনার পরে হজ ফরজ হয়ে গেছে কিনা তাকিদ করেন। তো তারা তো বলেই দিচ্ছে যে আমাদের এটা প্রাথমিক মেহনত, এই জন্য ওইটা করে বসে থাকলে হবে না, আপনাকে অবশ্যই ওলামাদের মজলিসে আসতে হবে। বাকি দিনের অন্যান্য আহকাম অবশ্যই শিখতে হবে। সর্বশেষ কথা, এই এলম এখন তো বললাম ব্যক্তির জন্য জরুরি, হয় এলেম থাকতে হবে না এলেমওয়ালার সাথে থাকতে হবে, তা না হলে সে গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, হাজারো গুনাহ করবে, এলেম নেই। দ্বিতীয় যে কথাটা বলতে চাই, আলহামদুলিল্লাহ এই যাবৎ ওলামায়ে কেরাম এই দায়িত্ব পালন করে আসছে, তারা উম্মতকে ঈমান শিক্ষা দেয়
এবং কোন দিক দিয়ে ইমানের উপরে হামলা আসলে জনগণকে সতর্ক করে, তাদের ইমান রক্ষা করে। দুই রকম দায়িত্ব ওলামায়ে কেরাম পালন করে আসছে, ইমান আমল শিক্ষা দেওয়া এবং কোন বাতিলের পক্ষ থেকে হামলা আসলে ওটা রদ করা, সেই বাতিলের মুখোশ উন্মোচন করে দেওয়া। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব শেষ করছেন কিতাবুত তাওহীদ দিয়ে। কি আছে এখানে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ যে কিতাব দিয়ে ওনার কিতাব শেষ করলেন, কি? কিতাবুত তাওহীদ। সেখানে কি আছে? সেখানে আছে ওনার জামানায় যত বাতিল ছিল একটা একটাকে উনি মুখোশ উন্মোচন করছেন, এটা বাতিল 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 ক্লিয়ার বলে দিচ্ছেন। এবং এটা আল্লাহ তাআলা উলামায়ে কেরাম থেকে ওয়াদা নিছেন, যেমন আম্বিয়া কেরাম থেকে ওয়াদা নিছেন, উলামায়ে কেরাম থেকে ওয়াদা নিছেন যে তোমরা আমার কথাগুলো খুলে খুলে বলবা, ছুপাইবা না, লুকাইবা না। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ। সব খুলে খুলে বাইর করবা। সেখানে সব কি বলবে, সভাপতি সব কি বলবে, আমার চাকরির কি হবে, এটা কোন আলেমের শান না, এটা কোন আলেমের শান না। ইসলামে কোন ব্যক্তি পূজা নেই, কোন ব্যক্তি পূজা নেই। আমার শায়েখ ও মুর্শিদ বারবার বলতেন, बड़ों की रियायत की जाती है, शरीयत की रियायत नहीं की जाती है। শিয়াদের রক্ত, সব মোগলদের প্রধানমন্ত্রী ছিল শিয়া। যত মোগল চলে গেছে এরা মনে করতো শিয়ারা বুদ্ধিমান হয়, শিয়া ছিল। এদের কারণে শিয়াদের একটা তাসির আমাদের উপর আছে। দেখবেন কোন নামের শেষে হাসান থাকবে, না হুসাইন থাকবে, না আলী থাকবে, এছাড়া আপনি খুব কম নাম দেখাইতে পারবেন। ভালো দেখতে তো ভালো, কিন্তু আসতে কই থেকে? অনেক ভালো জিনিস গোড়া খারাপ, তো শিয়াদের থেকে আসছে। ওই শিয়াদের কিছু তাসির আমাদের ভিতর রয়ে গেছে। শিয়াদের যারা কি হয়, বড় বড় আলেম হয়, হ্যাঁ, তারা ইমাম হয়, তারা মাসুম, আমরাও তাই মনে করি। আকায়েদের গলত। ইমাম বুখারী সমস্ত বাতিল ফিরকার মুখোশ খুলে দিতে। তাহলে ওলামাদের দায়িত্ব কি? আমাদের জামানায় কি কি বাতিল আছে এগুলো মুখোশ খুলে দেওয়া, যে এটা মওদুদি মতবাদ, এতে ইমান থাকে না, এটা শিয়া মতবাদ, এটা কাদিয়ানী মতবাদ, এটা জাকির নায়েকের মতবাদ, সব ক্লিয়ার বলে দেওয়া। যেগুলো বাতিল, ইমান বিধ্বংসী, সব বলে দেওয়া। তো ওলামায়ে কেরাম ইমান শিক্ষা দেয় এবং ইমান রক্ষা করে, দুই রকম দায়িত্ব পালন করে। আলহামদুলিল্লাহ। বলতে গেলে কি, ওলামায়ে কেরাম একদিকে আর দুনিয়ার সবাই আর একদিকে। ওলামা মানে কি? ওলামাদের সাথে যারা মোহাব্বত রাখে, তোলাবা মুহিব্বিন, তারা ওলামাদের দলে। এই ওলামা এক দল আর বাকি দুনিয়া আর এক দল। বাকি দুনিয়ার চাকরি কি? মানুষকে বেঈমান বানাও, মানুষকে বেঈমান বানাও। আর এই গ্রুপটার কাজ হলো খায় না খায় পেটে পাথর বাঁধে এই মানুষকে এলেম শিখাইতেছে, মানুষের ইমানের হেফাজত করতেছে। এই কয়টা লোক মানুষের ইমান হেফাজতের পক্ষে আছে, আর পুরা দুনিয়া মানুষকে বেঈমান বানানোর দায়িত্ব পালন করছে। এক এক কথায় এমন ছেড়ে যায় বিশ্বাস করলে ইমান থাকে না। ধর্ম যার যার, উৎসব সবার, তার মানে আমাদের পূজায় দেখতে হবে ধর্ম যার যার, উৎসব সবার, আর ওরা আমাদের জুমার নামাজে আসবে, এই কোন কথা? কত জাহালাত। আর একটা ছাড়া হয়েছে নতুন করে, পয়লা বৈশাখী, এটা কোন ধর্মীয় অনুষ্ঠান না, এটা একটা বাঙালি কালচার। বাঙালি কি জিনিস, বাঙালিটা কি জিনিস আমরা জানি। আমরা মনে করি আমরা দেশের দিক দিয়ে বাংলাদেশি আর ভাষার দিক দিয়ে বাঙালি। কুলকে কুল গলত,
কুলকে কুল গলত, বাঙালি মানে হিন্দু। পাকিস্তান, তারপরে তার আগে ছিল কি ব্রিটিশ, ওইসব পত্রিকার বড় বড় হেডিং আসতো আজকে বাঙালি এবং মুসলমানদের মধ্যে খেলা হবে, বাঙালি এবং মুসলমানদের মধ্যে কি হবে, খেলা হবে। তো অনেক মহিলারা বুঝতো না, খুব রোজা রাখতো, আল্লাহ মুসলমানদের পাস করাই করত। খেলা হবে কোথায়, বাঙালি আর বাঙালি অর্থ। এখন আপনি কলকাতায় যান, বিরাট এরিয়া আছে, এটার নাম হলো বাঙালি পাড়া। এখানে কোনো মুসলমান থাকে না, কোনো মুসলমান থাকে না বলে ওই এলাকার নাম হলো বাঙালি পাড়া। আমার এক জানাশোনার লোক, উনি ইংরেজি শিক্ষিত, কলকাতা কি করতে গেছে, তো এক লোক দিচ্ছে, ভাই আপনি বাঙালি না মুসলমান? এলে তো এত কিছু বুঝে রাখা, আমি তো ওটা আপনি একই সাথে হিন্দু মুসলমান কেমনে হইলে? ভালো ওই লোকটা করতেছে, আপনি একই সাথে হিন্দু একই সাথে মুসলমান কিভাবে হইলেন? হ্যাঁ, তাদের মাথায় কি আছে? বাঙালি মানে হিন্দু, বাঙালি মানে হিন্দু। কিন্তু কিভাবে আমাদের ভাষাবিদরা এটা আমাদের সবার উপরে চালু করে দিচ্ছে যে আমরাও হিন্দু, নাউজুবিল্লাহ। গলত কথা, পুরা গলত কথা। এই জন্য এখনো কিন্তু পাসপোর্টে, জমির দলিলে এটা লেখা হয় না জাতীয়তাবাদ কি বাঙালি, এটা লেখা হয় না। এখনো লেখা হইতেছে বাংলাদেশি। একটাই যত জাতীয়বাদ সব কুফুর, যত জাতীয়বাদ আমরা দেখি জাতীয়তাবাদ কুফুর। ইসলামের দুটা জাতীয়তাবাদ আছে, একটা হলো মুসলমান জাতীয়তাবাদ আর হলো কাফের জাতীয়তাবাদ। 3 নম্বর কোন জাতীয়তাবাদ নেই। ভাষার ভিত্তিতে, এলাকার ভিত্তিতে, কালারের ভিত্তিতে এইসব জাতীয়তাবাদ বানানো, এইভাবে মুসলমানদেরকে টুকরা টুকরা করা, মুসলমানদেরকে টুকরা টুকরা করা শরীয়তে জায়েজ নেই। এটা যারা টুকরা টুকরা করে, মুসলিম শরীফে হাদিস আসছে, ফাতাজিল তিলকাল ফেরাকা কুল্লাহা, সবগুলো থেকে আলাদা হয়ে যাও। কে তোমাকে দায়িত্ব দিতে মুসলমানদেরকে তাফরিক করার? সব মুসলমান এক, তাফরিক করার অধিকার নেই। ভাষার ভিত্তিতে, এলাকার ভিত্তিতে তাফরিক করার অধিকার নেই। এই যেটা কথা বলা হলো যে এটা কোনো ধর্মীয় কিছু না, এটা বাঙালিদের কালচার। একে তো আমরা বাঙালি না, আমরা বাংলাদেশি। দ্বিতীয়ত এটা খালেস হিন্দুদের পূজা, খালেস হিন্দুদের পূজা। এই যে আলেমরা বৈঠক করলো, বলার দরকার ছিল, তো আপনি দয়া করে এটা বলবেন না বা এই সম্পর্কে বলেন যেটা কোনো মুসলমান যেন এটা না করে, এটা তাদের ধর্ম তারা করুক। ওনারা অর্ধেক করে। যাই হোক, আমি বলতেছিলাম পুরা দুনিয়া মানুষকে বেঈমানের দিকে দাওয়াত দিচ্ছে। বাদশাহ আকবর দ্বীন ইলাহি কায়েম করছিল, ওইটা বন্ধ হয়নি, ওইটা বন্ধ হয়নি। এখন পর্যন্ত ওই দ্বীন ইলাহি অন্য নামে চালু আছে। দ্বীন ইলাহি সারমর্ম ছিল মুসলমানদেরকে বেঈমান বানানো। কোন হিন্দুকে মুসলমান বানায় নাই বাদশাহ আকবর। বাদশাহ আকবর এক জামানায় ছিল তাহাজ্জুদ গুজার, আর এক জামানায় ছিল মুশরিক, সূর্য পূজা করত। এই লোক যে দ্বীন ইলাহি করে গেছে, এতে কোন কাফের মুসলমান হয় নাই, সব মুসলমানরা কি হয়েছে? কাফের হয়েছে। এটা এখনো চালু আছে। বিভিন্ন ভাবে মুসলমানদেরকে বেঈমান বানানো হইতেছে, খুশুসান সরকারি ভাবে করা হইতেছে, কিন্তু কাফেরদেরকে কেউ মুসলমান করতেছে না, কেউ করতেছে না। এই পয়লা বৈশাখের জন্য এত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিছুদিন আগে এবার প্রথম শুরু করা হয়েছে, হোলি পূজা করানো হয়েছে, মুসলমানদেরকে দিয়ে হোলি পূজা করানো হয়েছে। এর জন্য লক্ষ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে আমাদের প্রতিবেশী বন্ধুদের পক্ষ থেকে। লক্ষ লক্ষ টাকা, হোলি পূজা করো, রং মারো, বিভিন্ন স্কুলে টাকা দেওয়া হয়েছে। অথচ হাকিম উল মোহাম্মদ থানভী সাহেব লিখছেন, এক আলেম রাস্তা দিয়ে যাইতেছিল,
তো দেখা যায় সব কিছু তো রং মারা, একটা গরুতে কেউ রং দেয় নাই, ব্যবসা করে কেউ রং মারে না। আজকে হোলি পূজার দিন তো উনি পান খাইতেছিল, সুন্নাতুল উলামা পান খাইতেছিল, উনি ওই পিক মারছেন ওই গায়ে, তুই মাহরুম থাকবি, আমি তোরে একটু রং দিয়ে দিলাম। হাকিমুল উম্মত দিচ্ছেন, এই লোক কবরে দিয়ে ধরা খাইছে। তুমি হোলি পূজা করে আইছো, তোর ইমান কোথায়? তুমি তো হোলি পূজা করে আইছো, এদের রং মারের হিন্দুদের পূজা, এই পূজাটা এইবার শুরু করা হয়েছে। আর পয়লা বৈশাখের পূজা তো আগে তো শুরু করা হয়েছে। এই হুকুমতের কান্দে পুরা হিন্দুত্ব ছাওয়া হয়েছে, আর নাস্তিক না। যাই হোক, এই মাদ্রাসাগুলোকে গরিমত মনে করতে হবে, সর্বস্তরের লোকজন মিলে এই মাদ্রাসাগুলোকে টিকায় রাখতে হবে, এর সাহায্য সহানুভূতি করতে হবে, সংখ্যা বাড়াইতে হবে, তাহলে আমরা ঈমান নিয়ে টিকে থাকতে পারবো বলে আশা করা যায়। এবং সবচেয়ে বড় সহযোগিতা ছেলে দেওয়া। অনেকে টাকা দিতে রাজি আছে, ছেলে দেবে না, না ছেলেকে দিব, সে মাদ্রাসায় পড়ে আমার ফ্যাক্টরি চলে দিব না, এমন আকীদা নষ্ট। সবচেয়ে মেন সহযোগিতা হলো ছেলে দেওয়া, আর্থিক সহযোগিতা করা, সমর্থন করা, হ্যাঁ, দোয়া করা, এগুলো হলো 2 নম্বরের সহযোগিতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1 নম্বর সহযোগিতা করার তৌফিক দান করুক। আমরা ছেলেও দেব আর আর্থিক সহযোগিতাও করব, বিশেষ করে ওলামাদের মজলিসে আমরা বেশি বেশি আসা যাওয়া করব। এবং যাদের এলাকায় এখনো অনেক মুরব্বী আছে, তার গ্রামে হয়তো কোনো মাদ্রাসা নেই, গ্রাম্য লোকেরা লিড দিতে পারে না, আপনি একটু লিড দিলে কিন্তু মাদ্রাসা হয়ে যায়, তো ওরা লিড দিতে পারে না, তো লিড দিয়ে মাদ্রাসা করে ফেলে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।